এই যে আমলা বাবু, এই মাথায় ঝুড়ি নিয়ে রাজার মতো কোথায় চললে? এই তো বাবু। আরে ভাই, তোমার আমগুলো এত ছোট ছোট কেন? আরে এ কি লোক রে বাবা, এত বড় বড় আম রে ছোট কয়? তা কত করে দিচ্ছ তোমার এই আম? আর একটা দাও, আমি একটু খেয়ে দেখি। আম মাত্র 60 টাকা কিলো। আরে বাবা, তুমি তো দিনে দুপুরে টুপি পরাচ্ছ। এই পাশের বাজারেই আম 20 টাকা কিলো। মশাই, আপনি আজব মানুষ বটে। একেতে আমার একখান আম খাইলেন, তার উপর আবার আমের দামগুলো এত কমায় কইতেছেন। দেন, যে আমটা খাইলেন তার টাকা দেন দেখি। কি বেয়াদব আমওয়ালা হে তুমি! একেতে এমন টক আম খাওয়ালে, তার উপর আবার এত দাম চাইছো। যাও যাও, তোমার আম কেউ কিনবে না। আর আমাকে যে আমটা তুমি খাইয়েছো, সেটা টাকাও তুমি পাবে না। যাও এখান থেকে। এই বলে কিপ্টে বিজয় বেচারা আমওয়ালাকে একটা টাকাও না দিয়ে চলে আসে বাজারের দিকে। বাজারে এসে সে দেখে আর এক আমওয়ালা তার ঠেলা গাড়িতে আম নিয়ে আম বিক্রি করছে। আর তক্ষুনি বিজয় সেই আমওয়ালার কাছে যায়। এই যে আমওয়ালা ভাই, কত করে দিচ্ছ তোমার এই আম? এই তো 60 টাকা কিলো। আরে কি বলো হে তুমি! আমি তো পাশের পাড়ার থেকে 20 টাকা দরে আম খেয়ে আসলাম গো। এই যে কিপ্টে বিজয় মশাই, আমি আপনারে চিনি না ভাবছেন? আপনার কিপটিমির কথা পুরো বাজার জানে। আপনি যে কোনো জিনিসের দাম সবসময় কমায়া কেনেন। ভাবছেন আমি জানি নে? তাই আমি আপনারে কোনো আম দেব না। যান যান দেখি। আরে এই আমওয়ালা দেখছি আমার ব্যাপারে সবই জানে। আগে ভাগে এখান থেকে কেটে পড়ি। এই বলে কিপ্টে বিজয় সেখান থেকে আম না নিয়েই চলে আসে আর আস্তে আস্তে একটা জঙ্গলে এসে পৌঁছায়। না, আজ মনে হচ্ছে আর আম পাবো না। বাড়িতে গিয়ে বউয়ের কাছে গালমন্দ খেতেই হবে। আরে এ কি! এ তো দেখি আম গাছ, আর বেশ বড় বড় আমও ধরেছে। আর আশেপাশেও তো কাউকে দেখছি না। যাই দেখি, তাহলে কটা আম পেড়ে নি। এই বলে বিজয় চটপট আম গাছে উঠে আম পাড়তে শুরু করে। আর এমন সময় পাশ থেকে একজন ছুটে আসে। এই কে রে? এ কে আম গাছে উঠেছিস? আম চুরি করবি? দাঁড়া দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই বলে সেই বাগানের মালিক একটা ঢিল ছুঁড়ে মারে, আর সেই ঢিল গিয়ে লাগে বিজয়ের মাথায় এবং